হ্যাঁ, তার মধ্যে আমি এটা দিয়ে দিচ্ছি। এটা চলে যাবে না জানি, এটা অনেক কাছে। এটা তো ওই ওই বাঁকটা ঘুরলেই হয়ে যায় কৃষ্ণনগরের। ওই অধিকার নেবো নিয়ে যেতে পারতিস তো কিছু। বলবো বলে ওই এদের কাছে বলছি। 6টা আম পেলাম, সময় নেই এখন। দানা হয়েছে অল্প, দানা হলেও কচি আর ওই দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসি। এমনি আমি রোজ যাতায়াত করি তো ওই দিক থেকে নিয়ে পুত্র পবিত্রতার নামে আমেন। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি। উঠেছি আমরা অনেক সকাল সকাল, উঠে আমরা ফ্রেশ হয়ে নিয়েছি, শ্রিয়াংশও ফ্রেশ হয়ে নিয়েছে, আমাদের প্রার্থনা হয়ে গেছে। এবারে একটু দোকানের কাজ নিয়ে বসবো, তারপরে চা খাবো। চা খেয়ে আবার চুমকিকে স্কুলে দিয়ে আসতে হবে। তার মধ্যে আবার চুমকি বলেছে ওদেরও বাড়ি যেতে হবে, একটা ব্যাগ আছে দিয়ে আসতে হবে। তো যাই হোক, ব্যাক টু ব্যাক কী করি না করি আমার এই ছোটো সংসারে আপনারা সবই দেখতে পাবেন, সবই বুঝতে পারবেন। তা আর বেশি দেরি করবো না। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন আর আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। শ্রিয়াংশ বাবা এই যে চলে এসছে গুড মর্নিং করতে। গুড মর্নিং, নমস্কার। বলো তোমরা সবাই ভালো আছো? প্রচণ্ড গরম পড়েছে, শ্রিয়াংশ গায়ে কিচ্ছু রাখতে পারছে না, প্রচণ্ড একটু খালি গায়ে থাকে বেশিক্ষণ, একটু চেহারাটা ভারী তো একটু বেশিক্ষণও খালি গায়েই থাকে। যাই হোক, এখন আমরা যাই, অন্যান্য কাজ আছে সেগুলো সারি। চলে আসলাম। না না, আপনাদের না, এ ব্যাগ আপনার না। বলছি ওষুধের দাম কত নিয়েছে? কত হাজার, কত হাজার কত মনে নেই না। হাজার কত তাহলে আমি দেবো কি করে? বাবা কখন যাবে? তোমাদের কখন রেস্কি হবে? আজকের না, আজকে হবে না? না কবে হবে? তাও তো তো দেখেছি আরো অনেক। এই যে এক ব্যাগ দিদি বাড়ি দিয়ে আসতে যাবো। দিদিবাড়ি দিয়ে আসবে? হ্যাঁ, কি করবো, প্রচুর নষ্ট হয়ে যাচ্ছে। আম গাছটা অনেকগুলো আম হয়েছে। যে নেবে সে করেনি নাকি? না না, আমি পিছিয়ে দিতে বলি। মনে ছুটি টুটি পড়লে নাকি? হ্যাঁ হ্যাঁ। কি ব্যাগ আবার কিসের? একটা ব্যাগ আজকে কি বাজারে যাননি? পায়ে ব্যথা, দুদিন বারণ করেছি সেই ছুটি গেছে। আজকে আর পায়ে ব্যথা, বাবা, আজকে আর বাজারেই যাবে না। কিসের গেছে গেছে বিকেলবেলা আবার কি দরকার? হেঁটে হেঁটে গেছেন? মোটে হেঁটে হেঁটে? গেছে আর রাখা দিয়ে গেছি। ওই যার সময় হেঁটে দিয়ে আসার সময় ওরা কেউ দিয়ে যায়। ও হাঁটুতে ব্যথা ছিল। স্ট্যান্ডে গেলাম, হ্যাঁ ওখান থেকে ভ্যানে উঠলাম, হ্যাঁ। ওখানে নামলাম, তারপরে হাঁটবো তো, হ্যাঁ, তার মধ্যে আমি এটা দিয়ে দিচ্ছি। এটা চলে যাবে না জানি, এটা অনেক কাছে। এটা তো ওই ওই বাঁকটা ঘুরলেই হয়ে যায় কৃষ্ণনগরের ওই বাঁকটা। মাঠের মধ্যে দিয়ে যাই তো, ও, মাঠের মধ্যে দিয়ে গেলে তো আরো আরো সহজ। এই যেটা নতুন ঢালাই রাস্তা হয়েছে, দিয়ে পাড়া দিয়ে ওই যে নতুন ঢালি রাস্তা। হ্যাঁ ওই ক্লাবের ওইখান থেকে। হ্যাঁ হ্যাঁ, ওই ওই যে ক্লাবের পরেই তো এই। হ্যাঁ, ঢেলে স্কুলে গেছে, অমলদাও স্কুলে। সব ভালো করে ধোয়া হয়েছে বুঝলি, একটু রোদে ফোদে দিয়ে নিবি, নাহলে কিন্তু গেঁদে যাবে, পচে যাবে। এটা কিছু নেই, এটা আমার ডিম আছে। দেশি ডিম ছিল, বিক্রি করছিল 8 টাকা করে। কোথায়? ওই অধিকার নেবো নিয়ে যেতে পারতিস তো কিছু। বলবো বলে ওই এদের কাছে বলছিল 8 টাকা করে। তার সময় করে বুঝলি। কি অত নোট দিচ্ছে, তোমার মাথা খারাপ হয়েছে? অত নোট নিয়ে কি করবো? আরে নোড়ের ডাল কর, শুকিয়ে রেখে দে না। শুকিয়ে রাখা যায়? হ্যাঁ, নোড়ের টক করবি, নোড়ের ডাল কর না, তারপরে আচার কর। আচ্ছা তো মানে অল্প কিছু চেয়েছিল। নোড়ের টক কর, নোড়ের ডাল কর। এ পাওয়া তো মানে জ্বর টেনে আনে। সকাল সকাল
একটু দিদি বাড়ি গেলাম, আর তার সঙ্গে একটু চুমকিদের বাড়ি গেছিলাম। এই গাছের যে নোড় পেরেছিলাম কালকে, সব জায়গায় একটু নোড় দিয়ে আসলাম। যাই হোক, এবারে চুমকিকে নিয়ে স্কুলে বেরোবো, আর দেরি করা যাবে না, অনেক দেরি হয়ে গেছে। এখনো চা খাওয়া হয়নি। গাছের আম প্রতিদিন 2টো করে পাচ্ছি, 2-3টে পাচ্ছি, কিন্তু ঘটনা হচ্ছে আমগুলো পড়ে আর সব থেতলে যাচ্ছে, আর ভিতরে কিন্তু আঁটি হয়নি। 2-3 দিন ধরে খাচ্ছি আমরা গাছের পাকা আম, প্রচণ্ড মিষ্টি, বেশ ভালো, কিন্তু কালারও হয়েছে বেশ ভালো। আর ঝড়ে পড়ছে 2-1টা করে, কিন্তু আমাদের নিচেটা যেহেতু চাতাল, এদিকে পড়লে থেতলে যাচ্ছে, আর ওদিকে পড়লে জঙ্গলে পড়ে যাচ্ছে। কি করব দেখি, চুমকিকে জিজ্ঞাসা করি, যদি বলে পেড়ে নিতে পেড়ে নেবো, কারণ আর রাখা যাবে না। তাহলে একদিন আম পাড়বো যেদিন, সেদিন আপনাদের দেখাবো। জামরুলও পড়তে আরম্ভ করেছে, এই দেখুন, এই জামরুল হয়েছে, থোকা থোকা জামরুল হয়েছে, কিন্তু হলে কি হবে, এই যে এত উপরের ডালে তো পাড়া মুশকিল, আর ওই যে নিচে সব পড়ে টড়ে যাচ্ছে। পেছনের দিকে বলছিলাম না, এই পাতা ফাতা পড়ে রয়েছে, আর আমাদের এই যে চাতাল, এখন এই চাতাল থাকার কারণে আমগুলো পড়ে আর ফেটে যাচ্ছে। এই দেখুন আম আছে, আমগুলো দেখেছেন, বেশ বড় বড়ই হয়েছে, কিন্তু হলে কি হবে, সব পড়ে পড়ে ফেটে যাচ্ছে। আর এই সাইডটা হচ্ছে আমাদের কবরস্থান। এই দিকে জঙ্গলের মধ্যে পড়লে আর খুঁজে পাওয়া যাবে না, এদিকে পড়লে আর পাওয়া যাবে না। আর এইদিকেও অনেকগুলো ডাল আছে, এদিকেও অনেক ডাল আছে। ব্যাপারটায় আসলাম একটু দেখতে। আম এর মধ্যে পড়লে পাওয়া মুশকিল, পড়লে এইরকম পজিশনেই পড়বে। এই দেখুন, কি একটা আম পড়ে, একটা পেলাম, একটা আম পেলাম। ফেললাম নাকি, একটা পেলাম, এই একটা, এই বাবা এখানে 2টো, এই দেখুন, এই একটা, দুটো। এই একটা, এই দেখুন, এই একটা, এ বাবা পোকা হয়ে গেছে। এই একটা, কত বড় আম, এই একটা, এই একটা,
কতগুলো আম পেলাম। এই একটা, এই একটা। পরে এসে খুঁজবো। 6টা আম পেলাম, সময় নেই এখন। স্কুলে বেরিয়ে গেছে, লেখালেখি দিয়ে রেডি হয়ে গেছে স্কুলে দিয়ে। এবারে দেখি শ্রিয়াংশকে একটু টিফিন করিয়ে দিই, করিয়ে দিয়ে ভাবছি একটু আম গাছতলায় যাবো ছেলেরা থাকতে থাকতে। তা দেখি যদি আর কয়েকটা আম যদি পেড়ে নিতে পারি, দেখি এখন কি করা যায়। যাই হোক, শ্রিয়াংশকে আগে টিফিন করাই, তারপর দেখছি। এইগুলো পেলাম, এই যে এইগুলো আবার কুড়ালাম। এই যে আমগুলো ধুয়ে রেখে দিই। এই যে চুমকি চলে এসছে স্কুল থেকে, যদিও একটু পরীক্ষা চলছে বলে একটু তাড়াতাড়ি হয়। যাই হোক, হেঁটে গাড়িতে মা এসছে। উঠেছ? এই যে শ্রীকান্ত বাবা ঘুমিয়ে গেছিল, উঠেছে। এই যে গাছের আম নিচে পড়েছিল, ঘুরিয়ে নিয়ে এসছি। ফেটে ফেটে যাচ্ছে, হলুদ হয়েছে। মিষ্টি টক করবো বলে বলেছিলাম কাটার জন্য, তা বলছে টক করা যাবে না, নরম হয়ে গেছে, পেকে গেছে, গরমে নরম হয়ে গেছে। মানে বৃষ্টির জল পায়নি, হ্যাঁ, বোটা আলগা হয়ে আমগুলো পড়ে যাচ্ছে, শুকনো হয়ে যাচ্ছে না, ওটা শুকনো হয়ে পড়ে যাচ্ছে। মানে গরমে আমগুলো সব এরম হয়ে যাচ্ছে, পড়ে পড়ে যাচ্ছে, পেকে যাচ্ছে। একটু বৃষ্টির জল পেলে আমগুলো আরো বড় হতো। মাটি ঠিক মতন শক্ত হয়, গরম এরম হয়ে গেছে, পড়ে যাচ্ছে আম সব। আর পড়ে গেলেই আম খারাপ হয়ে যায়, ওই আম সে ভালো হয়। আমাদের চাতাল না, থিতলে যায় তো, সিমেন্ট তো, মাটি হলে থিতলাতো না। ঠিক আছে, কেটে নাও, টক মিষ্টি যাও খেয়ে নেবে। গাছের প্রথম আম। আজকে যে আমগুলো কুড়িয়ে এনেছিলাম, এই যে গাছের হিমসাগর আম, কিন্তু এটা কালারটা দেখেছেন, আর খুব সুন্দর মিষ্টি, কিন্তু ব্যাপক মিষ্টি খেতে। এখন এই আমটাকে ফ্রিজে ঢুকিয়ে রাখবো, ভাত টাত খেয়ে উঠে তারপরে খাবো। ঠান্ডা ঠান্ডা ফ্রিজের আম, আর এই দুপুরবেলায় গরমের মধ্যে ব্যাপক লাগবে। এই যে শ্রিয়াংশ বসে গেছে খেতে। শ্রিয়াংশ ফুলকপি দিয়ে মাছ খাবে বলে জেদ করছে, ওই জন্য পুঁটি মাছ ফুলকপি দিয়ে করে দিয়েছি ওর মতো। কারণ কালকে এই যে মাগুর মাছের ঝোল পড়ে আছে, ও খায়। আর একটু ডিম ভেজে দিয়েছি, টক ডাল আছে, আর আমের টক আছে, নোড়ের ডাল। আর বুবাইকে মাছ ভেজে দিয়েছি, ও মাছের ঝোল খাবে না বুবাই। 3000 years later. দেখো দানা হয়েছে কিনা, সেদিনকেরটা খুব ভালো ছিল, একদম দানা হয়নি, দু একটা সবে বেরিয়েছিল, কচি ছিল। এটা কি দানা হয়েছে? ওই অল্প হয়েছে না কটা? সেদিনকে থেকে একটু বড়। দানা হয়েছে অল্প, দানা হলেও কচি হয়। ঘড়িতে 7:14 বাজে, আরও একটু আগে বেরোবো ভেবেছিলাম। যাই হোক, শ্রিয়াংশকে নিয়ে একটু হেঁটে ঘুরে আনি। বাড়িতে সারাক্ষণ রয়েছে, গরম, একটু বাইরে থেকে একটু হাওয়া লেগে আসুক। যাই হোক, সেই উদ্দেশ্য নিয়েই যাচ্ছি। কিন্তু শ্রিয়াংশ উল্টোপাল্টা কিছু কিনবে না, বিশেষ করে কোল্ড ড্রিঙ্কস খাবে না। তোমার গলাও ধরে গেছে, গলা ব্যথা হয়েছে, কোল্ড ড্রিঙ্কস খাবে না, কোল্ড ড্রিঙ্কস একদম কিনবে না।
যাই হোক এখন নিয়ে যাই শ্রিয়াংশকে, নিয়ে একটু ঘুরিয়ে আনি। এখন আমি আর শ্রিয়াংশ আজকে বেরোলাম। বন্ধ, সব বাজার বন্ধ আজকে, ফ্রাইডে, শুক্রবার। আমি আর শ্রিয়াংশ এখন ভিতরের রাস্তা দিয়ে যাচ্ছি। ওই দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসি, এমনি আমি রোজ যাতায়াত করি তো, ওই দিক থেকে নিয়ে হাঁটি হাঁটি নিয়ে আসি, না হাঁটতে চায় না তো। হ্যাঁ, ওই হাঁটানোর জন্যই। সরে এসো, হ্যাঁ সরে যা, হ্যাঁ অটো ঢুকবে, চলো। এই আমাদের গির্জাঘর। হ্যাঁ কি জোরে চলো বাবা, জোরে চলো, কাজ আছে। চলো আগে পা ধো। বাজার থেকে ফিরলাম, বাজার থেকে ফিরে এবার দোকানে একটু কাজ আছে, সেগুলো সারবো। আর আজকে তো বাজার আমাদের বন্ধ ছিল, ওই জন্য শ্রিয়াংশ এখন কিছু কিনতে পারিনি, ওই জন্য এই যে ম্যাগি কিনে এনেছে। চলে আসলাম ফ্রেশ ট্রেশ হয়ে, গরম পড়েছে ব্যাপক। এই গরমের মধ্যে শ্রিয়াংশ তো 2-3 বার স্নান করেছে আজকে, চুমকি তো অনবরত স্নান করেই যাচ্ছে, আমিও করেছি। তো যাই হোক, আর দেরি করবো না, এবারে প্রার্থনায় বসবো। আর শ্রিয়াংশকে নিয়ে আজকে সন্ধ্যেবেলা বেরিয়েছিলাম। আর আজকে আমাদের ট্রাইডে ছিল বাজারে, শুক্রবার দিন বাজার বন্ধ থাকে। তা রেস্টুরেন্ট খোলা ছিল ঠিকই, আর 2-1টা দোকান খোলা ছিল। তা শ্রিয়াংশের মনের মতন কিছু পাইনি আজকে, আর ওকে অনেক বাড়ি থেকে বলে নিয়ে গেছে, কিন্তু কোল্ড ড্রিঙ্কসটা বন্ধ করতে পারলাম না। ওই ভাজা পোড়াগুলো বন্ধ করতে পেরেছি, আজকের খাইনি। কিন্তু তার পরিবর্তে একটা ঢাউস ম্যাগির প্যাকেট কিনে এনেছে, সেই ম্যাগির প্যাকেট এনে মাকে দিয়েছে, ম্যাগি করে দিতে হবে। তো আমি ও মাকে বললাম যে ঠিক আছে, সন্ধ্যেবেলায় আর করতে হবে না, আর এখন যদি এই এতটা ম্যাগি যদি করো আর যদি সবাই খায়, তাহলে তারপর আর রাত্রেবেলায় ডিনার করা সম্ভব নয়। তা সেই কারণে ম্যাগিটা একটু দেরি করে করো, আর রাত্রের ডিনারটা স্কিপ করে দেবো, ওটাই আমাদের রাত্রের ডিনার হয়ে যাবে। সেই অনুযায়ী ওর মা করছে, আর শ্রিয়াংশ ওর মায়ের পিছনে ঘুরে বেড়াচ্ছে সেই ম্যাগির প্যাকেট নিয়ে। যাই হোক, এখন ম্যাগির প্রিপারেশন হচ্ছে, হয়ে গেলে দেখা হবে ডিনারের টেবিলে। এই যে শ্রিয়াংশ বাবু বসে গেছে, আজকে আমাদের রাত্রের ডিনার চাউমিন, এই যে ম্যাগি সরি, শ্রিয়াংশ বাবা খেতে আরম্ভ করে দিয়েছে। এই যে শ্রিয়াংশ বাবার ম্যাগি, আর এটা আমার ম্যাগি। খেয়ে নাও, আস্তে আস্তে খেয়ে নাও। আজকে আমাদের ম্যাগি ডিনার ছিল, ম্যাগি ডিনার আমরা কমপ্লিট করে আমি শুতে চলে এসেছি। শ্রিয়াংশ শুতে গেছে ঘরে, আমি এ ঘরে শুই, চুমকি আর এক জায়গায় শুয়ে, ও ঘরে শুয়ে। তো যাই হোক, আমাদের 3জন 3 জায়গায় শুই, আমরা 3 খাটে। তো যাই হোক, গরমের সময় প্রচণ্ড হাওয়া দিলে খুব ভালো লাগে, কিন্তু হাওয়াটা তো এখন হচ্ছে না, হাওয়াটা আবার ফের বন্ধ হয়ে গেল। সন্ধ্যা থেকে বিকালে প্রচণ্ড হাওয়া ছিল, কিন্তু যত রাত হচ্ছে হাওয়াটা বন্ধ হয়ে যাচ্ছে। তো যাই হোক, আর দেরি করবো না, এখানেই ব্লগটাকে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আমার চ্যানেল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, দেখা হবে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। সবাইকে শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।